ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। নমস্কার। তাহলে শুরু করা যাক নাকি? মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বসুন বসুন। নতুন অ্যাডমিশন হবে? হ্যাঁ স্যার, মানে আমার ছেলেটার জন্য আসা আর কি। বসুন বসুন। এই গেরু, ওখানে দাঁড়া। ঠিক আছে, স্যারের সাথে কথা বলি। আমি তো ছিনতাই করা ছেড়ে দিয়েছি। যদি ছেলেটা একটু ছিনতাই করা শিখে নিতে পারে তাহলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ইনস্টিটিউট একদম 1 নম্বর ইনস্টিটিউট। আপনি জানেন আমাদের এখান দিয়ে কত নামকরা ডাকাত, কলাবাজ, ছিনতাইবাজ, পকেট মার তৈরি হয়েছে আপনি জানেন? আপনার কোনো ধারণাই নেই। ওরে বাপরে, এখন তারা দাপিয়ে চুরি করছে, ছিনতাই করছে। কেউ কেউ জেলের মধ্যেও রয়েছে। স্যার বলছি, ঠকে যাব না তো? আরে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলেকে যত্ন সহকারে আমি নিজে হাতে পকেট মার বানাবো। হ্যাঁ স্যার, সেই জন্য তো ভরসা করে আপনাদের ইনস্টিটিউটে আসা। আজকালকার দিনে এই যারা সব পকেট মার করছে, ঠিক করে পকেট মারতেও পারে না, সব ধরা পড়ছে আর খুব কেলানি খাচ্ছে। এর জন্য একটা প্রপার ট্রেনিং দরকার তো নাকি? আপনি বলুন। আর শুধু তাই নয়, আপনি সার্টিফিকেটটাও তো পাচ্ছেন কি না? এইটার কত মূল্য আপনি জানেন? ঠিক আছে ঠিক আছে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনার ছেলেকে আমি পাক্কা গুন্ডা বানিয়ে ছাড়ব। হ্যাঁ স্যার। আরে শুধু পকেট মারি নয়, গুন্ডামি, রাহাজানি, ছিনতাই, এমনকি ডাকাতও বানিয়ে দেবো। তবে বাবু, প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কিন্তু ফিজ লাগবে, আপনি বুঝতে তো পারছেন। স্যার বলছি, কোন কোর্সে কত ফিজ লাগবে যদি একটু দয়া করে বলেন। ওই ধরুন, ছিচকে চোর হলে 20,000, আর গুন্ডা হলে 30,000, ডাকাত হলে 50,000, আর পকেট মার হলে ওই 15,000। এটার রেঞ্জ একটু কম। অনেক সময় পকেট মারি করতে গিয়ে পাবলিকের হাতে কেলানি খেয়ে যেতে হয়, ওই জন্য রেঞ্জটা একটু কমিয়ে রেখেছি। টাকা নিয়ে চিন্তা করবেন না স্যার, যত টাকা লাগে আমি দেব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, এটা আপনার ছেলে? হ্যাঁ স্যার। বাবু, তোমার নাম কি? স্যার আমার নাম গেরুলে মন্ডল। বাহ, বেশ বেশ। আচ্ছা, তোমাকে যেমন যেমন বলা হবে তুমি তেমন তেমন করতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো স্যার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পারবো। তুমি ভয় পাবে না তো? না স্যার, কোনো ভয় পাবো না। আচ্ছা বাবু, ধরো তুমি পকেট মারতে গিয়ে ধরা পড়লে, তখন তুমি ভয় পাবে না তো? না স্যার। ধরা পড়ার পর বাঁচার জন্য তখন তুমি পাবলিককে কি বলবে? স্যার আমি বলবো আমি থাক থাক থাক, তাহলে পাবলিক অন্যরকম মানে বের করে এক্ষুনি কেলাবে। থাক থাক থাক।